কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? তো আজকে তোমাদের সঙ্গে একটা আমার জীবনের ছোট্ট গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমার ছোটো মেসোর সাথে আমাদের রিলেশন, মানে আমার রিলেশন। আর বলতেই পারো হঠাৎ করে, দিদি তুমি কেন তোমার ছোটো মেসোর সঙ্গে তোমার রিলেশনের কথা বলছো? তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমার মাসির বাড়ি যাব। তো সেখানে যাওয়ার আগে আমার মেসোর কিছু গল্প তোমাদের সাথে করতে চাই। তো ছোটো মাসি মেসোর যখন বিয়ে হয় তখন হয়তো আমি ক্লাস 3 কি 4 পড়ি। আর মেসোর সঙ্গে আমার সম্পর্ক, সেটা হলো ঠিক বাবা মেয়ে। মানে যত আবদার আমি মেসোর কাছে করতে পারি, আমার বাবার পরে যদি আমি কাউকে স্থান দিয়ে থাকি সেটা আমার মেসো। আর বাবা চলে যাওয়ার পর থেকে মানে মেসোকেই আমি বেশি আঁকড়ে ধরেছি। আমার অন্যান্য আরও মেসো আছে, মানে আরও 2 মেসো আছে, বাট ছোটো মেসোর সঙ্গে আমার রিলেশনটাই অন্য রকম। মানে ছোটো মেসো ছোটোর থেকে আমাকে বাবার যে ভালোবাসাটা সেটা দিয়ে এসছে। বাবা থাকতেও বাবার ভালোবাসা দিয়েছে, বাবা চলে যাওয়ার পরে তো আরও বেশি দিচ্ছে। শুধু আমাকে নয়, তার জামাইকেও দিচ্ছে আর তার নাতিকেও। তো যাই হোক, এটা হলো ঘরের নিত্য যে কাজ, সেগুলো আমি করে রেখেই যাচ্ছি। যেহেতু আমরা ওখানে একটু ভালো মন্দ খাবো, তো মা বেচারা একা থাকবে বাড়িতে। কারণ জ্যাসু যেহেতু বাড়িতে থাকবে ওর জন্য, তো মায়ের জন্য একটু মাংস, একটু লতি এসব করে রেখে গেছি। আর জ্যাসুর জন্য একটু যা হয় খাওয়ার করেছি। তো যাই হোক, যেই গল্প মানে যেই কথাটা আমি বলছিলাম, তো আমার মামাতো বোনের মানে রেজিস্ট্রি ম্যারেজের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেদিনকে মেসো জামাইকে, আমাকে, নাতিকে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো যে চল 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 একটুখানির জন্য চল। বাট সেদিনকে আমাদের তাড়াহুড়ো, মানে আসতে হবে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। তো তখন শান্তনু বলেছিল, মেসো তখনই যাব যখন তুমি আমাকে ইলিশ মাছ খাওয়াবে। জাস্ট শান্তনু এই কথাটা বলেছিল। মানে সেই সপ্তাহতেই মেসো ইলিশ মাছ এনে বলছে যে হ্যাঁ তোরা আয়, এবার আমি নিয়ে এসছি, তোরা আয়। ঠিক আছে, আমাদের সে মানে তার সেই রোববারেই আমাদেরকে ডেকেছে, আমরা সেই দৌড়েছি। তারপর কী আর করব। আর এই দেখো বেশ কিছু ঘর সাজানোর জিনিস এসছে। ফার্স্টে এসছে এই পাখিটা, দেখো এই পাখিটা হচ্ছে তোমার ল্যাম্প কিন্তু। ঠিক আছে, এটা ছেলের ঘরের জন্য নিয়ে এসছি। দেখতে ভারী সুন্দর না? আর বেশ কিছু পাখার অর্ডার করা হয়েছিল, সব ওই রিমোট কন্ট্রোলের পাখাগুলো। তো ওইটাতে শান্তনু বলল ইলেকট্রিক বিল একটু কমই আসে, তা ওর জন্য। আর এখন তো বুঝতেই পারছো অনেকগুলো ঘর হয়ে গেছে, প্রচুর পাখা, এসি, তো প্রচুর বিল আসছে, তো সেটা একটু মাথায় রাখতে হচ্ছে। আর মানে আমাদের পুরনো বেশ কিছু পাখা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আর পাখিটাকে জাস্ট দেখো, দারুণ দারুণ। আর ও হচ্ছে বুবাই, ও আমাদের বাড়িতে সব ইলেকট্রিক কাজগুলো করছে। তো ওকেই ডেকে নিয়েছিলাম যে বুবাই আসো, দেখো কটা জিনিস এসছে, তুমি একটুখানি লাগিয়ে দিয়ে যেও। আমরা বেরিয়ে যাব, কিন্তু ও কাজটা করে যাবে। আর ও বলল যে বৌদি সব খুলে দেখে নিই একবার ভালো করে। তো সেই সবই ওগুলো ভালো করে দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক দিয়েছে, কারণ কেন সব অনলাইনে আমি পারচেস করেছি। ঠিক আছে, বুঝতেই পারছো। আচ্ছা, আর এইটা এসছে দেখো, এইটাও আরেকটা অনলাইনে, এটাকে ডেকাথলন কোম্পানির থেকে শান্তনু অর্ডার করেছিল। এটা হলো ছেলের জন্য একটা ফুটবল, ঠিক আছে, আর জ্যাসু বুড়ির জন্য একটা ফুটবল, আর শান্তনুর এই একটা, এটা হচ্ছে টাওয়াল, গা মোছার যে টাওয়াল হয়, এই টাওয়ালটা ভীষণই ভালো ডেকাথলনের। তোমরা যদি নিয়ে না থাকো তো একবার নিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর। আর এই যে বুড়িমা, মানে সরি, এটা হচ্ছে ছেলের ফুটবল। পুরো রেডি হয়ে গেছি, পরলাম শাড়ি। অ্যাকচুয়ালি আমার মেসো খুব শাড়ি ভালোবাসে, মানে মেয়েরা শাড়ি পরবে এটা খুব ভালোবাসে। তো আমি তো বেশিরভাগই ধরো জিন্স ফিন্স পরে যাই, তা আজকে ভাবলাম যে না একটু শাড়ি পরে যাই, মেসোকে একটু খুশি করে দিই। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো নিশ্চয়ই আমার মাসির বাড়ি হলো বালিতে। অ্যাকচুয়ালি আমার সবই বেশিরভাগ রিলেটিভই ওই পারেই থাকে। আমিও ওই পারেরই মেয়ে, মানে আমি বেলুড়ের
মেয়ে। তো এখন মানে ভাইয়ের কাজের জন্য তারা এখন সাঁতরাগাছিতে শিফট হয়েছে। তো যাই হোক, কিন্তু আমাদের জন্ম বলো, পড়াশুনো বলো, সবই আমাদের বেলুর। আর যাই হোক, ওখানেই আমার পিসির বাড়ি, ওখানেই আমার মামা বাড়ি, মাসির বাড়ি, সবই ওইখানে। এইদিকেও আছে, এদিকেও বেশ কিছু রিলেটিভ আছে, বাট বেশিরভাগই ওই দিকটাই। তো চলো, বেরিয়ে তো পড়েছি। আর মিশো সম্পর্কে বেশ কিছু গল্প করছিলাম। তো সেরকম আরও কিছু গল্পের মধ্যে ধরো, প্রত্যেক বছর পুজোতে মিশোর ঠাকুর দেখানো আমাকে। আচ্ছা, মানে এটা মিশোর ডিপার্টমেন্ট ছিল, মিশো কলকাতা সমস্ত ঠাকুর দেখাতো। সেকেন্ড হচ্ছে, আমার যখন পরীক্ষা থাকতো বা আমি রাগ করেছি, মেয়েদের হয় না একটু রাগ হলে পরে মেয়েরা খায় না, তো আমারও সেই রকম একটা জিনিস ছিল যে রাগ হলে খাবো না। আর আমার মা শুধু একবার ফোন করে বলতো যে অলোক, তোমার মেয়ে খায়নি আজকে। ব্যাস, আমার মেশো যেখানেই থাকুক, যত কাজেই থাকুক, মেশো আমি যা যা ভালোবাসি সেই খাবারটা নিয়ে বাড়িতে উপস্থিত। আর আমার সামনেই মাদেরকে একটু বকে দিত, মানে ওইটা একটুখানি জাস্ট, তখন তো বুঝতাম না, এখন বুঝি, মানে যেটা হয় একটু আমাকে ভোলানো। আচ্ছা, যাই হোক, এই তো গেল আমার আর মেশোর গল্প। ইভেন এখনও পর্যন্ত মেশো একই রয়েছে আমার কাছে। লক করে দিয়েছো তো গাড়ি? ও, এদিক দিয়ে কেন যাচ্ছ? ওদিকে চলো, এটা তো মেশোর গ্যারেজ। ইস, মাসির খাটনি, জামাই তো আসা না, মাসির খাটনি। বাবাই, বাবাই দেখা, বাবাই দেখা। আরে আমি মাসিকে বললাম মাসি মায়ের সাথে খাবো। না 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 না, এই বসো, আরে বসো 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 বসো, আরে আরে আমি রাজি, বসো, আরে বসো তো, বসো তো তুমি। ও এখনো হয়নি, এখনো হয়নি, ও তো খাওয়ার করে দিয়েছে। বাবা ছেলে, হ্যাঁ কেন আমার, আপনারা তো এসে ভগবান, বলো টাকাও। হ্যাঁ, অভিজিৎ আনন্দ হয়ে যেত, খুব আনন্দ পেয়ে যেত। টাকাও তোমার জন্য, তোমার শ্বশুর একটু একটু খাও, আমি ওখান থেকেই নিয়ে নেবো, মাসি আর বাড়াতে হবে না। আমাকে তুমি ভাতই দেবে না, আমি এইসবই খাবো বসে বসে। লাইনে পাঠিয়ে দিতাম, আমি এখানে এসছি বলে বললাম কি কাজ আছে, বলে তাহলে আরো শাড়িগুলো নিয়ে আয়, তাহলে দেখে নেবো একবার।
খুব আনন্দে পুরো দিনটা কাটিয়েছি। খাওয়া দাওয়ার পর বসে সারা দুপুর জমিয়ে আমি, মেসো, মাসি, রাজু ছেলে সব গল্প করেছি। মা ছিল তার মধ্যে। আর বিকেলবেলা আমার 2 বন্ধু এসেছিল। আর সত্যি কথা বলতে গল্পে এত মেতে গেছিলাম যে আমি যে ওইখানে একটু ব্লগ করব বা ভিডিও করব সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। মানে সব এত হাসাহাসি আড্ডা দিয়েছি যে একদম মাথা থেকে আউট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো দেখলে আমরা বাড়ি ফিরে এসেছি। আর এসে দেখছি খুব সুন্দরভাবে পাকা লাইট সব বাড়িতে কাজ শেষ হয়ে গেছে, একদম ও কাজ করে রেখে দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি? আরে বাবা রে বাবা রে! এই ধাপাস, এই ধাপাস, এই এটা কামড়ায় না, বুড়ি মা, এটা কামড়ায় না, ফুটো হয়ে যাবে তোর দাঁতে। ফোটাতে পারবে না, দাঁতটা পট করে একটু ঢুকে গেলেই হয়ে গেল। আবার দাঁত ফোটাচ্ছে। এই দেখিস বাইরে না চলে যা। মার বাইরে এখানে।